ভাবলাম এক আর হলো আর এক। এই ভিডিওটা খানিকটা সেই রকমই। করছিলাম রবিবার দুপুরবেলায় লাঞ্চ একটা বাঙালি রেস্টুরেন্টে। হঠাৎ জানি না কি মনে হলো যে আজকে তো রবিবার আর নবমী, চলো যাই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে। যেমন ভাবা তেমনি কাজ। তাড়াতাড়ি করে মেট্রো ধরে চলে গেলাম স্প্ল্যানেড, আর সেখান থেকে আবার মেট্রোর নতুন রুট ধরে চলে গেলাম হাওড়া স্টেশনে খুবই অল্প সময়ের মধ্যে। আর এই ভিডিওটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে শেয়ার করা আছে। এর আগে আমি কোনোদিনই চন্দননগরে যাইনি, এটাই আমার হচ্ছে ফার্স্ট টাইম। হাতে সময় কম, হয়তো পুরোটা কভার করতে পারবো না, যতটা পেরেছি সেইটুকুই তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। হাওড়া পৌঁছে আমরা উঠে পড়লাম 4:55 ব্যান্ডেল লোকালে। আর নামবো আমরা কিন্তু চন্দননগরে না, তার আগে স্টপেজ মানকুণ্ডুতে। ট্রেনে মারাত্মক ভিড় ছিল, নাবার সময় তো ভাবতেই পারিনি যে মানকুণ্ডু নামতে পারবো। কিন্তু মানকুণ্ডু স্টেশনে পুলিশের তৎপরতায় আমরা কিন্তু ট্রেন থেকে নামতে পেরেছিলাম, কোনো অসুবিধা হয়নি। তো এই হয়েছে মানকুণ্ডু স্টেশন। চলো মানকুণ্ডু স্টেশন থেকে আগে বেরানো যাক। ট্রেন আর প্ল্যাটফর্মের ভিড় থেকে তোমরা আন্দাজ করেই নিয়েছো যে কত পরিমাণে মানুষজন এসছে আজকে এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে। আরও বেশি হচ্ছে যেহেতু আজকে রবিবার ছুটির দিন, আর আমাদের প্ল্যাটফর্ম থেকে বেরাতেই অনেকটা টাইম লেগে গেল। মানকুণ্ডু স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে আমরা এগোতে থাকলাম মণ্ডপ দেখার উদ্দেশ্যে। এই রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলে অনেকগুলো ঠাকুর দেখতে পাওয়া যায়। আমাদের হাতে মাত্র 2 ঘন্টা টাইম ছিল, চেষ্টা করেছি তার মধ্যে কয়েকটা পুজো মণ্ডপ ঘুরে দেখার, আর সেটাই আজ তোমাদের সামনে তুলে ধরেছি। আজ আমি জীবনে প্রথমবার এসছি এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে, আর এটা হচ্ছে আজকের আমাদের প্রথম দেখা প্যান্ডেল। খুব বেশি সময় লাগলো না আমাদের প্রথম প্রতিমা দর্শন করতে। এবার আমরা সেই পথ ধরেই এগিয়ে চললাম পরবর্তী পূজা মণ্ডপের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের পরবর্তী পূজা মণ্ডপ। এখানে এসে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, প্রত্যেকটা পুজো মণ্ডপের বাইরে এরা পুজো মণ্ডপের থিম কিন্তু লিখে দিয়েছে। আর একটা জিনিস, এখানে কিন্তু দড়ি ফেলার কোনো সিস্টেম নেই।
পুজো মণ্ডপ দেখে একটা আইসক্রিম খেয়ে নিলাম। আর এই পুজো মণ্ডপের বাইরে 10 টাকার করে কুপন দিচ্ছিল, লাকি ড্র। স্ক্র্যাচ করলে যেটা পাবে, যেটা থাকবে সেটাই পাবে। বাট আমার ফুটা কিসমত উঠলো ট্রাই এগেন। দুটো টিকিট কেটেছিলাম, বাট দুটোতেই ট্রাই এগেন। হ্যাঁ, বাট অনেকেই অনেক কিছু পাচ্ছিল, এমন নয় যে সব কটাতেই ট্রাই এগেন। বাট আর কি করা যাবে, এই জিনিসটা হয়তো আমার কপালে ছিল না। তো যাই হোক, এবার এগিয়ে চললাম আমাদের পরবর্তী পুজো মণ্ডপের উদ্দেশ্যে। আজ আমি যতটুকু দেখেছি তার মধ্যে মানকুণ্ডুর এই পূজা মণ্ডপটা আমার সবচেয়ে ভালো লেগেছে। তো এই পূজা মণ্ডপ দেখে আমরা তার পাশেই আরেকটি পূজা মণ্ডপে ঢুকলাম এবং আমরা এগিয়ে চললাম আস্তে আস্তে চন্দননগরের স্টেশনের উদ্দেশ্যে, কারণ রাত অনেকটাই হচ্ছে আর আমাদের অনেকটা পথই যেতে হবে। আমরা জানতে পারলাম যে এখান থেকে চন্দননগর স্টেশন অনেকটাই দূর, তাই জন্য আমরা একটা টোটো নিয়ে নিলাম চন্দননগর স্টেশনের জন্য, কারণ আমরা এখানকার অলিগলির অত রাস্তা তো চিনি না। তাই টোটো করে এগিয়ে চললাম চন্দননগর স্টেশনে। আর চন্দননগর স্টেশনে পৌঁছে ঠিক তার সামনে হচ্ছে এই পূজা মণ্ডপটি। প্রতিমা দর্শন করা হলো না, কারণ ট্রেনের টাইম হয়ে গেছিল। আর চন্দননগর স্টেশনটা দেখো, এই পুজো উপলক্ষে কি সুন্দর সাজানো হয়েছে।
এরপর বাড়ির পথে রওনা দিলাম আর সাথে নিয়ে ফিরলাম চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর কিছু স্মৃতি। হ্যাঁ, এই বছর ঝটিকা সফরে এসে মাত্র ৫-৬টা ঠাকুর দেখেছি, তবে কথা দিচ্ছি পরের বছর আবার আসবো এই চন্দননগরে সারাদিন ঠাকুর দেখার জন্য। তোমরা কারা কারা এই বছর চন্দননগরে ঠাকুর দেখতে গেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আজকের এই ভিডিওটা এত অবধি রাখলাম, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যেও। চলো টাটা।